আচ্ছা, আপনি আপনার জীবনসঙ্গীর মাঝে কোন কোন গুণগুলো দেখতে চান? পুকি, সফট লঞ্চ, সিচুয়েশনশিপ, ইন্টারন্যাশনাল ডেটিং, মাইক্রোম্যান্স মেনিয়া বা ন্যানোশিপস এসব শব্দের সাথে কি আপনি পরিচিত আছেন? যদি না থাকেন তাহলে আজই জেনে নিন। জেনারেশন জেড বা জেনজিরা সম্পর্কের ক্ষেত্রে এসব কোড ওয়ার্ড ব্যবহার করে থাকেন। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০১০-এর দশকের প্রথম দিকের জন্মগ্রহণকারী, আরও সুস্পষ্ট করে বলতে গেলে ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারাই জেনজি প্রজন্মের অন্তর্ভুক্ত। জেনজি প্রজন্মের অনেকেই এখন পূর্ণবয়স্ক তরুণ তরুণী। অনেকে পড়াশোনা শেষে যুক্ত হয়েছেন কর্মক্ষেত্রে, কেউ কেউ আবার শুরু করেছেন সংসার জীবনও। তবে কেউ কেউ অবিবাহিত, কেউ কেউ করছেন প্রেম, কেউ বা আবার মনের মতো জীবনসঙ্গী করছেন। কেমন জীবনসঙ্গী চান তারা? চলুন জেনে নিই। তবে তার আগে শুরুতে যে শব্দগুলোর কথা বলেছি সেগুলো সহ জেনজিদের কোডওয়ার্ড সম্পর্কে জানতে চাইলে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। আর আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আপনার অনুসারীদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে সহায়তা করুন। ফিরছি মূল আলোচনায়, জেনজিরা কেমন জীবনসঙ্গী চায়। বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা জানাবো যেগুলো জেনজি প্রজন্মের মতামতের ভিত্তিতেই। চলুন জেনে নেই কি সেই বৈশিষ্ট্যগুলি যা জেনজি প্রজন্ম সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে পছন্দ করেন। বলা ও শোনার মাঝে ভারসাম্য আছে যার। বেশিরভাগ সময় আরেকজন কি বলছে তা শোনার চেয়ে নিজে কথা বলতে বেশি পছন্দ করি আমরা। দীর্ঘদিনের সম্পর্কেও দেখা যায় একজন বলছেন তো অন্যজন শুনছেন। এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে মনে করেন জেনজিরা। কথা এবং কাজে এক জিনিস। অনেকেই পরিচয় পর্বের সময় নানা রকম মিথ্যা কথা বলে মন জয় করার চেষ্টা করেন। সবসময় কথা বলেন, খোঁজ রাখেন, গুরুত্ব দেওয়ার অভিনয় করেন। মানুষটি হয়তো তাকে অনেক গভীরভাবে ভালোবাসেন এটা ভেবে অনেকে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ার পর যতই সময় পার হয় আর সত্য সামনে আসতে থাকে ততই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাই জেনজিরা কথা এবং কাজে এক থাকা ব্যক্তিদের প্রাধান্য দিতে চান। ভাবনায় মিল হয় যার সাথে। চিন্তা ভাবনায় মিল না থাকলে বন্ধু হওয়া কঠিন বলে মনে করেন জেনজিরা। আবার একেবারে নিজের মতো কাউকে খুঁজে পাওয়াও যে দুষ্কর, এই ধ্রুব সত্যও মেনে নিতে হয়। তাই জেনজিরা এমন কাউকে খোঁজেন যার সঙ্গে তার কিছু না কিছু মিলবে, বিশেষ করে চিন্তা চেতনার ক্ষেত্রে। সবার সঙ্গে মিশতে জানে যে। স্মার্টফোন, ইন্টারনেটের এই যুগে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে মিলে থাকতে পারাকেও একটা গুণ হিসেবেই দেখছেন জেনজিরা। তাই জীবনসঙ্গীর মধ্যেও এই গুণ খোঁজেন তারা। সঙ্গী নিজের আত্মীয়র সঙ্গে মিলেমিশে থাকবে এটাই কামনা করেন তারা। অপরকে বোঝে যে। পরস্পর বোঝাপড়া কে না চায়? জেনজিরাও জীবনসঙ্গীর কাছ থেকে এই বোঝাপড়ার বিষয়টি আশা করে। তাদের মধ্যে বহুল প্রচলিত একটি টার্ম ফ্লুইড রিলেশনশিপ। এটি এমন এক সম্পর্ক যেখানে একে অপরের মধ্যে তেমন বোঝাপড়া না থাকলেও দুজন সম্পর্কে থাকেন। সম্পর্কে থাকা দুটি মানুষ একে অপরের ব্যক্তিগত জীবন খুব একটা ঘাটান না, সমস্যা নিয়ে খোলাখুলি কথাও বলেন না। এই ফ্লুইড রিলেশনশিপকে এড়িয়ে চলতে চান জেনজিরা। তারাও মনে করে সম্পর্কে পারস্পরিক বোঝাপড়াটা খুব জরুরি। পৃথিবী সম্পর্কে অবগত যে। জেনজিরা দেশ বিদেশে চলমান সব কিছু নিয়ে কথা বলেন। তারা এমন সঙ্গী চান যার সঙ্গে মন খুলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করা যাবে। যে কোনো একটি বিশেষ গুণ আছে যার। পড়াশোনার বাইরে বিশেষ কোনো গুণ অবশ্যই আকর্ষণীয়। জেনজিরা বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। জেনজিদের মধ্যে যারা নাচ, গান, চিত্রাঙ্কন, মঞ্চনাটকে অভিনয়, হস্তশিল্প, কুটির শিল্পের মতো বিষয় চর্চা করেন, তারা সঙ্গীর মধ্যেও এমন কোনো বিশেষ গুণ খোঁজেন। নিজের চেয়েও বুদ্ধিমান যে। সঙ্গী বা জীবনসঙ্গীর বুদ্ধি নিজের চেয়ে বেশি হলে খুশি হন জেনজিরা। একে অপরের থেকে কিছু না কিছু জানতে বা শিখতে বেশ আগ্রহী তারা। এবার বলুন, এসব গুণের মধ্যে কোন গুণগুলো আপনার মাঝে আছে? আর আপনি আপনার জীবনসঙ্গীর মাঝে কোন গুণগুলো দেখতে চান সেগুলো আমাদেরকে জানান কমেন্টে। প্রতি মুহূর্তে নানা বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন prothomalo.com/ভিডিওতে। ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলো সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।